আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নূপুর রান্নাঘর। আজকে তৈরি করে দেখাবো মুচমুচে তালের বড়া রেসিপি। আমি এখানে একটা পাত্রে তালের রস নিয়েছি, দিব চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। চিনিটা তালের রসের সাথে ভালো করে মিশিয়ে নিব যেন চিনিটা গলে যায়। তারপরে দেব কিছু নারকেল কুড়োনো। নারকেলটাকে আগে থেকে আমি কুড়িয়ে রেখেছিলাম। এটা দিলে কিন্তু এই তালের বড়াটা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। এখানে আমি এক বাটি আতপ চালের গুঁড়ি নিয়েছি। এখান থেকে আমি অল্প একটু গুঁড়ি দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নিব যেন দলা দলা ভাব না থাকে। আস্তে আস্তে করে এটাকে মেখে নিতে হবে। সবগুলো চালের গুঁড়ি একবারে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না, দলা পেকে থাকবে। এখানে আমি বাকি চালের গুঁড়োটাও দিয়ে দিব, দিয়ে এটাকে আবারও একটু ভালো করে মেখে নিব। এই ডোটা কিন্তু একটু আঠালো আঠালো ভাব থাকবে, একদম কিন্তু পাতলা হবে না। ডোটাকে এখন আমি স্মুথভাবে এটাকে মেখে নিব। এই তালের বড়াটা বানানো কিন্তু অনেক সহজভাবে এটা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিব সামান্য লবণ। লবণটাকে দিয়ে আবারও এটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। ডোটা তৈরি হয়ে গেলে এটাকে আমি ভাজতে যাব। একটা কড়াইয়ে আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। তেলটা গরম হয়ে গেলে এই চুলার আঁচটা লো করে রেখে বড়াগুলি ভাজতে হবে। অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিব তেলের মধ্যে, দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখবেন না, তাহলে উপরটা কিন্তু পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচাই থাকবে। তাই আমি চুলার আঁচটা লো রেখে এটাকে আমি ভেজে নিয়েছি। তাহলে উপরটা সুন্দর ক্রিস্পি হবে, ভিতরটা নরম তুলতুলে হবে। দেখুন কত সহজেই হয়ে যাচ্ছে এই তালের বড়ার রেসিপি। এইভাবে অল্প অল্প করে ডো দিয়ে এটাকে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখুন কি সুন্দর ফুলে উঠছে। এভাবে আমি একে একে সবগুলো পিঠা এভাবে ভেজে নিব। খুব সহজেই কিন্তু এই বড়াগুলো বানিয়ে নেওয়া যায়। সবাই বাসায় এভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখলেন তো, খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার তালের বড়া। আর এই বড়াটা যেমন ক্রিস্পি, ভেতরটা তেমন নরম তুলতুলে। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।